আমি টেট পাস চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে বেশি কথা কিছু বলবো না। আজকে একটি খুশির খবর, যারা 2022-এ টেট পাস ছিলেন তাদেরই খুশির খবর, এবং যারা 2-1 নাম্বার বা 3 নাম্বার 4 নাম্বারের জন্য যারা পিছিয়ে ছিলেন তাদের জন্য খুবই দুঃসংবাদ। তো যারা 22 টেট পাস করেছিলেন তাদের জন্য একটি সুখবর, সেটি হলো 2022 টেটের যে প্রশ্নভুল মামলা ছিল সেটি গত 14 তারিখ সেটি ডিসপোজ করে দেওয়া হয়। তার মানে হলো আপাতত 22 টেটের কোনো প্রশ্নই ভুল নয়। পর্ষদ যে 4 নাম্বার দিয়েছিল, সেই 4 নাম্বার দিয়ে রেজাল্ট বার করেছিল, সেই রেজাল্ট বার করার সময় যে সার্টিফিকেট দিয়েছিল সে অবধি ভ্যালিড। আর নতুন করে যারা কেস করেছিলেন তাদের আর কোনো ভ্যালিড হলো না, মানে তাদের কেসটাকে ডিসপোজ করে দেওয়া হলো। এর মানে হলো এর এর মধ্যে আর কোনো 22 টেটের নিয়োগে কোনো বাধা নেই। শুধু একটি বাধা আছে, সেটা ওবিসিটাও আংশিক মিটে গিয়েছে। আগামী মাসে হয়তো ওবিসিটাও মিটে যাবে। তো আপনাদের এখন আপাতত অনেকটাই স্বস্তি হলো যে নিয়োগ প্রক্রিয়া পর্ষদ খুব শীঘ্রই নোটিফিকেশান দিয়ে বার করে নেবে। অর্ধেক নোটিফিকেশান দিয়েছিল, কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশান এখনও ফুল নোটিফিকেশান দেয়নি। তো আশা করছি নভেম্বরের থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। তো যারা অনেকে টেনশন করছিলেন বা চিন্তায় ছিলেন যে কী হবে না হবে, হয়তো নিয়োগ আটকে যাবে, তাদের জন্য সুখবর যে 22 টেটে আর কোনো প্রশ্ন ভুল নেই। তার মানে এরপরে আর কোনো সমস্যা হবে না। হাইকোর্ট রায় দিয়েছে মানে এরপরে যদি ওরা সুপ্রিম কোর্টে যায় তাহলে সে হাইকোর্টকেই মান্যতা বেশি দেওয়া হয়। তো আশা করছি নিউজটি আপনাদের হেল্পফুল হলো। তো যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন। তো ধন্যবাদ সবাই, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন। বাই বাই।